কি এটা তুমি খাবে? তোমার জন্য এনেছি। কি করছো? বাজার গুছাচ্ছ? দাও দাও দাও, মাকে দাও। দেবা না? দাও, মাকে দাও। এতো বাজার করে নিয়ে আসছো তুমি। চলো এখন আমরা খাবো, খেয়ে তারপর ঘুমো যাবো। কি জুতো পরবা? জুতো পরে তো তুমি হাঁটো না। জুতো পরে দিব? পরাবো না? পরে দিই? জুতো পরে দিই? পরবা না? ওকে, খেলো। আমি তোমার প্যানকেক বানাই। মাকে দিবা? দিবা না? দাও, মাকে দাও। দিবা না? হ্যাঁ হ্যাঁ, ট্রাই করো, ট্রাই করো। গুড। হ্যাঁ, আরেকটা ট্রাই করো। কিপ ট্রাইং। হ্যাঁ, দুই হাতে, দুই হাতে। হ্যাঁ হ্যাঁ, এটা সরিয়ে নাও। হ্যাঁ, গুড। এই তো বুঝে মা কিভাবে কাজ করতে হবে। হ্যাঁ, পারছো না? ট্রাই কর। হ্যাঁ হ্যাঁ, এখন বের করো। গুড জব। দাও, মাকে দাও, মা গুছিয়ে রাখি। নমস্কার, আপনাদের সাথে কথা বলছি আমি তনুশ্রী, আমেরিকা টেক্সাস থেকে। আশা করি সবাই ভালো আছেন। আমি আমার জন্য একটুখানি কফি করে নিচ্ছি। রিসেন্টলি অভ্যাস করেছি সকালবেলা খাওয়ার পরে একটুখানি কফি খাই, তাহলে মনে হয় একটু এনার্জি পাই, নিজেকে এনার্জেটিক মনে হয়। আসলে সেটা না, ব্ল্যাক কফি খাওয়া ভালো। আমি ব্ল্যাক কফি খাই, চিনি টিনি কোনো কিছু ছাড়া। একা থাকলে চা করতে আমার ইচ্ছা করে না, কফিটাই ইজি হয়। যখন একা থাকি তখন কফি খাই। যেহেতু ছেলে মেয়ের বাবা এখন এখানে নেই, চাটা আমার খাওয়া হয় না। সকালবেলা এক কাপ কফি খাই, ব্ল্যাক কফি। ব্ল্যাক কফি খাওয়া বুঝি শরীরের জন্য ভালো। তো আমার সকালে খাওয়া দাওয়া হয়েছে, অনেক কাজ করে ফেলেছি সকালবেলা ঘুম থেকে ওঠার পরে এখন পর্যন্ত। ছেলের স্কুলে দিয়ে আসার আগে ছেলের লাঞ্চ রেডি করা, ঘরে টুকটাক কাজ থাকে, সেগুলো পাশাপাশি করে ফেলার চেষ্টা করি আমি। ছেলেকে স্কুলে দিয়ে আসার পথে বাজার করে নিয়ে এসেছিলাম। সেই বাজার তো মেয়ে সেখান থেকে দই, স্মুদি সব বের করছিল। সকালে যখন ঘুম থেকে উঠি তখন থেকে ওই 10:30 পর্যন্ত একটানা কাজ করি। ওই সময়টাতে 10:30টার দিকে আমি খাই, কারণ মেয়েকে ঘুম পাড়িয়ে তারপর একটু ধীরে সুস্থে খেতে আমার ভালো লাগে। আর আমার সবচেয়ে পছন্দের জায়গাটা হচ্ছে জানালার পাশে বসে চা খাই, কফি খাই, জল খাই, ভাত খাই, সব কিছু আমি ওই চেয়ারটাতে বসে, ওই জায়গাটাতে বসেই খাই। আমি খুব মিস করবো এখান থেকে যখন চলে যাব আমরা অন্য স্টেটে, তখন আমি এই জায়গাটাকে অনেক বেশি মিস করব। আমি এখানে বসি আর ভাবি কতদিন এখানে বসে থাকতে পারবো, আর তো বেশি দিন না। তো আমি দুপুরবেলা রান্নাবান্নার আয়োজন করছি, তো ফ্রিজ থেকে কিছু জিনিস বের করছি। আর সব কিছু আমি আসলে মেয়েকে ঘুম পাড়ানোর আগে যত বাজার করে নিয়ে এসেছিলাম সেগুলো গুছিয়ে ফেলেছিলাম। বেশি সবজি বাজার বেশি কিছু আনিনি, আমি এনেছি দুধ, দই, স্মুদি, এগুলো একটু বেশি করে নিয়ে এসেছি। এক্সপায়ারেশন ডেটটা বেশি দেখে এনেছি, যেন 2 সপ্তাহের মতো চলে যায়, কারণ এগুলোই বেশি লাগে। আর যেহেতু আমি আর ছেলেই, তো আমি, ছেলে, মেয়ে, আমরা এই 3 জন খাওয়ার মানুষ, সবজি তো খুব একটা লাগে না। ছেলের বাবা যখন এখানে থাকে তখন মানে আমাদের সবজিটা একটু বেশি লাগে, কারণ আমরা 2 জনেই সবজিটা খেতে পছন্দ করি। বেশ কয়েক মাস ধরেই আমি ট্রাই করছি যেন সবজি বাজারটা কম করে আনা হয়। মানে সবজি তো আমাদের খাওয়া হয়, প্রচুর পরিমাণে সবজি খাই, কিন্তু প্রতি সপ্তাহে যেহেতু বাজারে যাওয়া হয়, তো সবজিটা বেশি করে আনার তো কোনো মানে হয় না।
প্রতি সপ্তাহে বাজারে যেতেই হবে এবং তখন আমি বাজারটা করে নিয়ে আসতে পারবো। তো অল্প করে বাজার আনলে মানে এক সপ্তাহের মতো করে বাজার আনলে তাহলেই হয়ে যায়, তাহলে অপচয়টা হয় না। অপচয় আমি অপছন্দ করি এবং আমি করি না, কিন্তু তারপরেও কিন্তু কিছু না কিছু সবজি নষ্ট হয়। দেখা যায় অনেক সবজি আছে কিন্তু আবার অনেক সবজি চলে আসলো, তখন দেখা যায় যে হয় বেশি বেশি করে রান্না করতে হয়, নয়তো দেখা যায় যদি কোনো একটা নজরের বাইরে পড়ে গেছে তখন সেটা নষ্ট হয়ে যায়, সেটা ফেলে দিতে হয়। কারণ 2 সপ্তাহের বেশি আসলে ফ্রিজে সবজি ভালো থাকে না, যত ভালোভাবেই আমি রাখি না কেন। ঘি শেষ হয়ে গিয়েছে, ঘি বানাচ্ছি। দোকান থেকে বাটার কিনে এনে তারপর ঘি বানাই। দোকানে ঘি কিনতে পাওয়া যায়, মানে আমাদের বাংলাদেশি দোকান, ইন্ডিয়ান দোকান, পাকিস্তানি দোকান, এগুলোতে ঘি কিনতে পাওয়া যায়, কিন্তু ওই ঘিয়ের গন্ধটা না আমার কাছে ভালো লাগে না। তো বাটার কিনে এনে তারপর সেটাকে জাল দিয়ে ঘি বানাই। রান্নাঘরটা হচ্ছে সীমাহীন কাজের জায়গা, সংসারটাই আসলে সীমাহীন কাজের জায়গা এবং সীমাহীন দায়িত্বের জায়গা। আমি এখানে লবণ ঢাললাম, এই প্যাকেটে লবণ আছে, অনেকে এটার মধ্যেই রাখে, এখান থেকে রান্নাবান্নায় ইউজ করে, কিন্তু আমার আবার প্রতিটা জিনিস দোকান থেকে কিনে আনার পরে তার জন্য আলাদা আলাদা পট রেখেছি, মানে প্রত্যেকটার জন্য আলাদা আলাদা জায়গা আছে। তো লবণ দানিতে আমি লবণ না ঢেলে কাজ করতে পারি না। তো এটা যখন শেষ হয় তখন এটা ঢালতে হবে, যদিও মনে হবে যে এটা তো কোনো কাজই না, কিন্তু প্রত্যেকটা জিনিস যখন করা হয় সব কিছু মিলিয়ে হিসাব করলে প্রত্যেকটা জিনিসের জন্যই সময় দিতে হয়। আমি যখন রান্নার জন্য পেঁয়াজ কাটি তখন একটু বেশি কাটি, মানে এখানে পেঁয়াজগুলোই তো বড়, একটা পেঁয়াজ কাটলে পুরোটা রান্নায় লাগে না, আর রান্নায় তো আমাদের একটু পেঁয়াজটা কম ইউজ করা হয়। তো বাকি পেঁয়াজটুকু আমি আগে এয়ারটাইট বক্সে করে রাখতাম। তো এয়ারটাইট বক্সে করে যতভাবেই রাখি না কেন আমার কাছে মনে হয় ফ্রিজের মধ্যে একটুখানি পেঁয়াজের গন্ধ হচ্ছে। তো রিসেন্টলি আমি এটাতে করে রাখি, তো আমার কাছে মনে হয় একটু পার্থক্য আছে, ফ্রিজ খুললে ওইভাবে পেঁয়াজের গন্ধটা পাওয়া যায় না। আজকে ব্রকলি ভাজি করব। আমার মেয়েও দেখেছি ব্রকলি ভাজিটা পছন্দ করে, ছেলেও পছন্দ করে, তো ওদের ভাই বোনের টেস্ট মোটামুটি আমি একই রকম লক্ষ্য করছি। তো রসুন দিয়েও অনেক সময় করি ব্রকলি ভাজি, আবার কালো জিরা দিয়েও করি, আবার দুটো দিয়েও করি। আজকে মনে হয় আমি দুটো দিয়েই করেছি। ব্রকলি সাধারণত আমি ফ্রোজেন করি না, তো যখন ব্রকলি ছিল একটু বেশি ও নিয়ে এসেছিলো, মনে হয় 2টা ব্রকলি নিয়ে এসেছিলো, তো শেষ হচ্ছিল না। আবার একই দিনে বেশি রান্না করলে সেটাও শেষ হতে চায় না, সেজন্য আমি কিছুটা ব্লাঞ্চ করে ফ্রোজেন করেছিলাম। সরাসরি ফ্রোজেন করলে আমার একটা স্মেল লাগে, যে কোনো সবজি সরাসরি মানে ভাপে না দিয়ে যদি আমি সরাসরি কেটে ফ্রোজেন করি আমার কাছে গন্ধ লাগে একটা, যেটা আমার ভালো লাগে না। তো আমি যে কোনো সবজি যদি ফ্রোজেন করি তাহলে হালকা একটা ভাপ দিয়ে নিই, হয় স্টিম করি, নয়তো অল্প একটু জলে জাস্ট গরম জলে ওটা দিয়ে 1 মিনিট কি 2 মিনিটের মতো ফুটিয়ে তারপর আমি নামিয়ে ফেলি, তারপর সেটাকে ফ্রোজেন করি, তাহলে আমার কাছে মনে হয় স্মেল লাগে না। কিছু সবজি কেটে ফ্রোজেন করে রাখলে বা নর্মালে রাখলে, কিছু সবজি দেখা যায় 2-3 দিন কেটে নর্মালে রাখলে সমস্যা হয় না, 2-3 দিনের মধ্যে রান্না করে ফেললে সবজিটা ভালো থাকে। তো এরকমভাবেই আমি করে রাখি, তাহলে রান্নার সময় আমার অনেকখানি কাজে লাগে, এই সেন্সে যে যেদিন রান্না করি, রান্না আমি এভরিডেই করি, যারা একদিন রান্না করে 1-2 দিনের জন্য ফ্রিজে স্টোর করে রাখে সেই এক্সপিরিয়েন্স আমার নেই, আমি এভরিডে রান্না করি, সেটার এক্সপিরিয়েন্সটাই আমি এখানে শেয়ার করছি। যখন সবজি কেটে রাখা হয় ফ্রিজে তখন রান্নাটা, পরের দিনের রান্নাটা অনেকখানি ইজি হয়ে যায়, কারণ সবজি কাটা, ধোয়া, পরিষ্কার করা এই কাজটা অন্তত থাকে না, কারণ যেদিন সবজি কাটা হয় সেদিন ক্লিনিং অনেক বেশি থাকে। তো আমি যখন রান্না করি সেদিন একটুখানি বেশি করে সবজিটা কেটে রাখি, যেন পরের দিন বা তারপরের দিন যদি আমি রান্না করি সেটা যেন আমার সময়টাকে বাঁচিয়ে দেয় যেদিন আমি রান্না করব সেই দিনের জন্য। যেমন আজকে আমি যে মাছটা রান্না করছি সেই মাছগুলো সবগুলোই আমি ভেজে রেখে দিয়েছি, সবগুলো কিন্তু আমি আজকে রান্না করব না, আমার আরও 2 দিন রান্না চলবে। তো মাছটা ভেজে আমি ফ্রোজেন করে রাখবো, যেদিন এই মাছটা রান্না করব সেদিন আমার মাছ ভাজার ঝামেলাটা থাকবে না, শুধুমাত্র রান্না করব। আর তরকারি তো আমি রান্নার ফাঁকে ফাঁকেই কেটে রেখে দিই নেক্সট ডের জন্য, তো আমার কাটাকুটি থাকবে না, মাছ ভাজার কাজটাও থাকবে না। তুমি গ্রেপ খাবে মা? হ্যাঁ, তুমি ভয় পাইছো মা? ভয় পায় না, ভয় পায় না। আমরা ছোটবেলায় কি বলতাম জানো?
দুর্গা পূজার আগে এরকম হলে যে মা দুর্গা আসবে আর শিব দুর্গার হাজবেন্ড না করতেছে, বাবার বাড়ি যাওয়া যাবে না। আর বিদেশের বাড়িতে যেহেতু ওপেন রান্নাঘর থাকে, তো মাছ রান্না করলে, মাছ ভাজলে সেটা স্মেল হয় অনেক বেশি, তো ঘর পুরো মাছের গন্ধ হয়ে যায়। তো যেদিন আমি মাছ রান্না করি সেদিন আমি চেষ্টা করি মাছ একটুখানি বেশি করে ভেজে রাখতে, তাহলে একদিনই মাছ ভাজা গন্ধটা হলো। আগে তো এত কিছু জানতাম না, বুঝতামও না, তখন দেখা যেত যে একই দিনে কাটা বাটা ধোয়া সব কিছু মিলিয়ে অনেক বেশি পরিশ্রম হয়ে যেত। কিন্তু এখন কয়েক বছর ধরে আস্তে আস্তে এই জিনিসগুলো বুঝতে পেরেছি, কিভাবে কাজ করলে আমার কাজগুলো আমার করতে হবে, আমাকেই করতে হবে, কিন্তু আমার পরিশ্রমটা এত বেশি হবে না, মানে হাঁপিয়ে ওঠা যেটাকে বলে সেটা হবে না, ধীরে সুস্থে আমি কাজটা করতে পারবো। তো যত দিন যায় বয়স বাড়ে ততই মানুষের অভিজ্ঞতা বাড়ে, আর যারা কাজ করে তারা কাজটাকে গুছিয়ে করার অভিজ্ঞতাটা অর্জন করে ফেলে। এখন মেয়েকে খাওয়াচ্ছি, ওর খাওয়া হলে পরে আমি খাবো, তারপর ছেলেকে স্কুল থেকে আনতে যাব। তো ছেলেকে নেওয়ার জন্য চলে এসেছি, গাড়িতে বসে অপেক্ষা করছি। তো আমি আজকে এখানে বিদায় নিব। সবাই ভালো থাকবেন, বাই।